ইতিহাসে কিছু মৃত্যু থাকে যেগুলো কেবল শোকই তৈরি করে না, তারা প্রশ্ন তৈরি করে, ভাষা নয় বরং আত্মসম্মানকে জাগিয়ে তোলে। শহীদ ওসমান হাদির মৃত্যু ঠিক তেমনই একটা ঘটনা। ওসমান হাদির মৃত্যু কেবল একজন ব্যক্তির প্রস্থানই নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটি যেন জমে থাকা এক নীরব ক্ষোভের বিস্ফোরণ। তার জানাজায় অংশ নেয়া জনতার চোখে যে আগুন দেখা গিয়েছিল, তার শুধু ঢাকার গণ্ডিতেই এখন সীমাবদ্ধ নেই, সেই আগুন এখন ছড়িয়ে পড়েছে সীমান্তের ওপারেও। এটি নিছক আবেগের আগুন নয়, এটি প্রতিরোধের ভাষা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজকের এক্সপ্লেইনারে শহীদ ওসমান হাদির মৃত্যুর যে প্রতিরোধের ভাষা কিংবা প্রভাব তৈরি হয়েছে সেই বিষয়টি তুলে আনার চেষ্টা করব। এই ভাষা সবচেয়ে স্পষ্টভাবে প্রতিধ্বনিত হয়েছে ভারতের উত্তর পশ্চিমের পাঞ্জাবে। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের পাঞ্জাব প্রদেশে দীর্ঘদিন থেকে খালিস্তান রাষ্ট্রের জন্য আন্দোলন করে আসছে একটা গোষ্ঠী, যেখানে তাদের পতাকা প্রকাশ্যে নয়, গোপনে টিকে আছে বহুকাল ধরে। খালিস্তান আন্দোলনের নেতা গুরুপদ সিং পান্নু সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তবে বাংলাদেশিদের অধিকার আছে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার। তার এই বক্তব্য কেবল রাজনৈতিক প্রতিক্রিয়াই নয়, বরং একটি নৈতিক অবস্থানের ঘোষণা। পান্নু যুক্তরাষ্ট্রের নাগরিক, কিন্তু তার বক্তব্য আজ ঢাকার অনেক তরুণের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি দাবি করেছেন, যেভাবে ভারতের ভেতরে ও বাইরে বিরোধী কণ্ঠ দমন করা হয়েছে, একই ধারা বাংলাদেশেও প্রয়োগ করা হচ্ছে। এই প্রবণতা থামানো না গেলে অঞ্চল জুড়ে অস্থিরতা বেড়ে চলবে। পান্নুর বক্তব্যে উঠে আসা আরেকটি গুরুত্বপূর্ণ প্রতীক শিলিগুড়ি করিডোর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল এই করিডোরটি। দৈর্ঘ্যে মাত্র 22 কিলোমিটার। এক পাশে নেপাল, অন্য পাশে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে এটি ভারতের কৌশলগত জীবন রেখা হলেও একই সঙ্গে সবচাইতে বড় ভৌগোলিক দুর্বলতা। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এখন একটি নতুন বাস্তবতা স্পষ্ট হচ্ছে। খালিস্তানপন্থী গোষ্ঠী, তামিল জাতীয়তাবাদী আন্দোলন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের উপজাতীয় সংগঠন, এমনকি নেপাল ও শ্রীলঙ্কার কিছু জাতীয়তাবাদী শক্তিও পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এটিকে কেউ কেউ বলছেন আনুষ্ঠানিক চুক্তিহীন এক অনানুষ্ঠানিক প্রতিরোধের নেটওয়ার্ক। বাংলাদেশ এই জায়গায় অনুপ্রেরণা হয়ে উঠছে, কারণ তারা দেখছে একটি তুলনামূলক ছোট দেশ স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশের তরুণ প্রজন্মের চোখে ওসমান হাদি এখন আর কেবল একজন মৃত ব্যক্তি নন, তিনি হয়ে উঠেছেন প্রতীক, রাষ্ট্রীয় আধিপত্যের বিরুদ্ধে আত্মমর্যাদার এক প্রতীক। বিশ্লেষকদের মতে এখানেই দিল্লির জন্য সবচেয়ে বড় এক অস্বস্তি, কারণ এই নতুন প্রতিরোধ কোনো রাষ্ট্রীয় চুক্তির উপর দাঁড়িয়ে নেই। এটি দাঁড়িয়ে আছে মানুষের অনুভূতি, স্মৃতি ও নৈতিক বোধের উপর। আন্তর্জাতিক পরিসরেও প্রশ্ন বাড়ছে। কানাডায় খালিস্তান নেতা হরদীপ সিং নির্জরের হত্যার পর ভারতের বিরুদ্ধে যে সন্দেহ তৈরি হয়েছিল ওসমান হাদির মৃত্যুর ঘটনায়, সেই সন্দেহ আরো গভীর হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে উত্তর আমেরিকার বিভিন্ন দেশে প্রশ্ন উঠেছে, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি বিস্তৃত রাষ্ট্রীয় কৌশলেরই অংশ? ওয়াশিংটন, লন্ডন ও অটোয়াতে ভারতীয় কূটনীতিকদের চাপের মুখে পড়তে হচ্ছে এখন। সংবাদ মাধ্যমে ঘুরে ফিরে একটি প্রশ্নই আসছে, ভারত কি তার সীমান্তের বাইরে রাজনৈতিক সহিংসতার অভিযোগ এড়াতে পারছে? দিল্লির পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যার অভাব এই প্রশ্নগুলোকে আরো জোরালো করে তুলছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানও বদলাচ্ছে। কূটনৈতিকভাবে ঢাকা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক ফোরামগুলোতে বাংলাদেশকে দেখা হচ্ছে একটি স্বতন্ত্র কণ্ঠ হিসেবে। কেউ কেউ বলছেন, নতুন দক্ষিণ এশিয়া ধারণার কেন্দ্রবিন্দুতে ধীরে ধীরে উঠে আসছে ঢাকা।
ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের রিপোর্টে এখন বারবার একটি শব্দ উঠে আসছে, আর সেটি হলো অস্বস্তি। শিলিগুড়ি করিডোর আর শুধু মানচিত্রের একটি সরু রেখাই নয়, এটি হয়ে উঠছে মনস্তাত্ত্বিক চাপের উৎস। বাংলাদেশের অভ্যন্তরে যদি ভারত বিরোধী জনমত আরও দৃঢ় হয়, তবে তার কৌশলগত প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে, এই প্রশ্ন এখন দিল্লির নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নিচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতি এখন জোরালো হচ্ছে প্রতিনিয়ত। উপকূলীয় নজরদারি ব্যবস্থা সক্রিয় করা হচ্ছে, সীমান্ত অবকাঠামোতেও পরিবর্তন দেখা যাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে সবচাইতে বড় পরিবর্তন অস্ত্রেই নয়, মানসিকতায়, আর সেটি দেশের আপামর মানুষের মানসিকতায়। দেশের মানুষের ভেতরে ভয় কমছে, আত্মবিশ্বাস দিনে দিনে বেড়েই চলছে। শিলিগুড়ি করিডোর ভারতের জন্য যেমন জীবনরেখা, বাংলাদেশের আলোচনায় তেমনই একটি হয়ে উঠছে প্রতিরোধের প্রতীক। শহীদ হাদিকে শেষ করে হয়তো ধারণা করা হয়েছিল একটি গুলির শব্দে স্তব্ধ হয়ে যাবে একটি প্রজন্ম, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে কিছু মৃত্যু থামায় না, বরং শুরু করে দেয়। শহীদ ওসমান হাদির মৃত্যু তেমনই এক অধ্যায়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সময় বদলাচ্ছে। যে অঞ্চল একসময় একক প্রভাবের ছায়া ছিল, সেখানে এখন প্রশ্ন উঠেছে, প্রতিরোধ গড়ে উঠছে, আর সেই প্রতিরোধের প্রতীক হয়ে ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে একটাই নাম, শহীদ ওসমান হাদি। প্রিয় দর্শক, শেষ করছি আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আমাদের। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।